আপনারা অনেকেই যুবশক্তি প্রকল্পের আপডেট চাইছিলেন যে যুবশক্তি প্রকল্প অনলাইন কবে থেকে শুরু হবে, বা যারা ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন তাদের কি আবারও আবেদন করতে হবে নতুন করে। তো এই সমস্ত আপডেটই কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা পাবেন। বর্তমানে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যে ওয়েবসাইটে লেখা রয়েছে যুবশক্তি যোজনা পশ্চিমবঙ্গের যুব সমাজের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। বেকারত্ব ভাতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবশক্তিকে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্প। এবার এখানে আপনারা দেখবেন এখানে রয়েছে এখনই আবেদন করুন, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখনই আবেদন করুন এবং যোগ্যতা যাচাই করুন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনেকেই অনলাইন অ্যাপ্লাই করতে চাইছেন যুবশক্তি প্রকল্পে প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার জন্য। জানিয়ে রাখি, এটা কিন্তু একটি থার্ড পার্টি প্রাইভেট ওয়েবসাইট, এটা কিন্তু কোনো সরকারি ওয়েবসাইট নয়। যদি সরকারি ওয়েবসাইট হতো সেক্ষেত্রে কিন্তু এখানে GOV থাকতো। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে সরকারি হোক না কেন, ওয়েবসাইটের মধ্যে কিন্তু GOV বা গভ অপশনটা থাকে, অর্থাৎ লেখা থাকে। আর এই ওয়েবসাইটের একটু নিচের দিকে চলে আসতে দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন আর্টিকেল লেখা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন আর্টিকেল লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যুবশক্তি, আশার আলো, যুবশক্তি যোজনা কি। তো এইরকম আর্টিকেল কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে থাকে না, দেখতে পারবেন নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এটি একটি থার্ড পার্টি প্রাইভেট ওয়েবসাইট। তো আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এইরকম কোনো পোর্টাল কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। অফিসিয়ালি যুবশক্তি প্রকল্পের অনলাইন পোর্টাল এখনো পর্যন্ত চালু হয়নি। যদি আপনারা গুগলে সার্চ করেন যুবশক্তি লিখে, দেখতে পাচ্ছেন স্পেলিংটাও দেখতে পাচ্ছেন যুবশক্তি, ঠিক আছে। তো এইরকম যদি লিখে আপনারা দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন অনেকগুলি পোর্টাল কিন্তু এখানে চলে আসবে। যেমন এখানে রয়েছে যুবশক্তি.com, যুবশক্তি.in, এরকম কিন্তু প্রচুর ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। এগুলি হলো থার্ড পার্টি ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে কিন্তু আপনারা কোনো পার্সোনাল ডিটেলস শেয়ার করবেন না, যেমন আধার কার্ড হোক, ভোটার কার্ড নাম্বার হোক, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস হোক, এরকম কোনো ইনফরমেশন বা এরকম কোনো ফর্ম আপনারা এই ওয়েবসাইট থেকে ফিল আপ করবেন না। এরকম কোনো পোর্টাল কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। আপনারা অনেকেই এই ওয়েবসাইটে আসছেন এবং এখান থেকে আবেদন করার চেষ্টা করছেন। তো যদি আমি এখানে এখনই আবেদন অপশনে ক্লিক করে, দেখতে পারবেন খুব শীঘ্রই আবেদন শুরু হবে। যুবশক্তি যোজনার নতুন পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নজর রাখুন। তো এরকম কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইটে থাকে না। পরবর্তী যোগ্যতা যাচাইয়ের অপশন রয়েছে, যদি আপনারা যোগ্যতা যাচাই অপশনে ক্লিক করেন দেখতে পারবেন এখানে কিন্তু ডেট অফ বার্থ এবং জেন্ডারের অপশন রয়েছে। আপনারা কোনো রকম কোনো কাজ এই ওয়েবসাইট থেকে করবেন না। গতকালকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আশা করি আজকের মধ্যেই একটা আপডেট রয়েছে, আজকের মধ্যেই কিন্তু যুবশক্তি প্রকল্পের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশ করা হবে। এবার যেটা আপনাদের প্রশ্ন ছিল যে যুবশক্তি প্রকল্পে নতুন করে আবেদন করতে হবে কিনা, অর্থাৎ যারা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন, অনেকে আবেদন করে এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের নতুন করে আবারও আবেদন করতে হবে কিনা। তো আপডেট অনুযায়ী প্রত্যেককেই কিন্তু যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে হবে, এইরকম আপাতত আপডেট রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তিতে কি প্রকাশ করা হয় সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। যেটুকু আপডেট রয়েছে, যারা টাকা পাচ্ছেন বা যারা টাকা পাচ্ছেন না, আবেদন করতে পারেননি, তাদের প্রত্যেককেই কিন্তু যুবশক্তির অনলাইন পোর্টাল থেকে আবারও আবেদন করতে হবে। নতুন পোর্টাল চালু হবে, সেই পোর্টাল থেকে আপনারা খুব সহজেই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। আপনারা অনেকেই লিঙ্ক শেয়ার করছেন, অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে যুবশক্তি পোর্টাল চালু হয়ে গেছে। তো এটা আবার জানিয়ে রাখি, এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট, প্রাইভেট ওয়েবসাইট। এরকম যে কটা ওয়েবসাইট রয়েছে একদম হুবহু কিন্তু গভর্নমেন্টের পোর্টালের মতো, কিন্তু এর যে ওয়েবসাইট লিঙ্ক এখানে কিন্তু কোনোভাবেই গভর্নমেন্ট বা GOV লেখা নেই। সেক্ষেত্রে আপনারা প্রথমে চেক করে নেবেন যে ওয়েবসাইটের লিঙ্কে GOV লেখা রয়েছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে এটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। বাকি যত রকম আপডেট রয়েছে সেই আপডেট তো আপনারা দেবই। যখন থেকে যুবশক্তি প্রকল্প বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে, সেই নিয়ে কিন্তু অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।